আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আল ফাহাম ইসলামিক চ্যানেল 55-এ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমাদের আলোচনার টপিক হলো শুকরিয়ার বিষয়। শুকরিয়া হচ্ছে আপনি একটা কাজ করলে আপনাকে যদি কেউ উপকার করে, সেটা আপনি যদি তার কৃতজ্ঞতা আদায় করেন, সেটাই হচ্ছে শুকরিয়া। তো আমরা এই বিষয়ে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে নিয়ামত দ্বিগুণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া না আদায় করো, আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন আযাবের মধ্যে ফেলবেন। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ। তো আমাদেরকে এখন ধরুন আল্লাহ তাআলা আপনাকে কিছু নিয়ামত দিয়েছেন, যেরকম আপনাকে কিছু খাবার দিয়েছেন, যেই জায়গায় আপনার 5 টাকা জুটতো না, সেই জায়গায় আল্লাহ তাআলা আপনাকে গরুর গোশতের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, আপনি আমাকে সুন্দর আহার করাইলেন, মাওলা, আমি আপনার শুকরিয়া আদায় করতেছি। এই জন্য যদি আল্লাহর কাছে আপনি শুকরিয়া আদায় করেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে হতে পারে আরও গরুর গোশতের ব্যবস্থা করে দিবে। বিপরীতে যদি আপনি আল্লাহ তাআলা শুকরিয়া না আদায় করে বলেন, আমি এটা আমার নিজের টাকা দিয়ে খাইছি, অথবা যদি শুকরিয়া নাই আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কঠিন আযাবের মধ্যে ফেলবে। যেরকম হতে পারে এই গরুর গোশত আপনার আর হজম হবে না। বলেন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দান করুন, আমিন। এখন আমাদেরকে শেখা উচিত যে আমরা যে কোনো কাজে শুকরিয়া দেই। কিছু কিছু কাজে বলা লাগে সুবহানাল্লাহ, কিছু কিছু বলা লাগে আলহামদুলিল্লাহ, কিছু কিছু কাজে বলা লাগে ইনশাআল্লাহ, কিছু কিছু বলা লাগে আল্লাহু আকবার। এখন শুকরিয়া, আমরা যে জায়গায় ছিলাম, শুকরিয়া আল্লাহ তাআলা যদি আপনাকে নিয়ামত না দিতেন, তাহলে আমরা ওই জায়গায় যাইতে পারি ফেরাউনের ঘটনায়। আল্লাহ তাআলা ফেরাউনকে এত নিয়ামত দিয়েছিলেন, কিন্তু ফেরাউন শুকরিয়া আদায় করে নাই, যার কারণে ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদের দেশে ডুবাইয়া দিয়েছেন। বলেন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এখন আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি, না হলে ওই ফেরাউনের মতো অবস্থা হবে, না হলে ওই নমরুদের মতো অবস্থা হবে, না হলে আবু লাহাবের মতো অবস্থা হবে। আমরা আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, আমাদেরকে 2টা চক্ষু দিয়েছেন। একবার হযরতে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তিনি খালি পায়ে যাচ্ছিলেন মসজিদের দিকে অথবা কোথাও। সেই সময় তিনি দেখলেন একটা জুতার দোকান। সেই সময় তিনি বললেন, ইয়া আল্লাহ, আমার তো জুতা নাই, আমি কত কষ্ট করে মসজিদে যাচ্ছি। সামনে তাকায় দেখলেন একটা ব্যক্তির 2টা পাই নাই। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি হযরত শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইয়া আল্লাহ, আজকে তো আমার 2টা পাও আছে, আর তার তো 2টা পাওই নাই। এরপরে শেখ সাদি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। এই ঘটনা থেকেও আমরা বুঝতে পারি যে আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আজকে আপনার 2টা চক্ষু আছে, আপনার 2টা হাত আছে, আপনার 2টা পা আছে, আপনার 2টা কান আছে, আপনি কান দিয়ে শুনতে পারেন, শুকরিয়া আদায় করা দরকার। ইয়া আল্লাহ, আমাকে কান দিয়েছো, বলেন আলহামদুলিল্লাহ। আপনার 2টা চোখ থাকার শুকরিয়া আদায় করা দরকার। ইয়া আপনার এমন বান্দা, যে বান্দারা আপনারা শুকরিয়া আদায় করেন না, আপনারা নিয়ামতের শুকরিয়া আদায় করেন না। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতেন, হইতে পারে আল্লাহ তাআলা আপনার চোখের পাওয়ার বৃদ্ধি করে দিতেন, কানের পাওয়ার বৃদ্ধি করে দিতেন, হাতের পাওয়ার বৃদ্ধি করে দিতেন। এই হাত দিয়ে আপনারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় তো করেন না, আপনারা এই হাত দিয়ে গুনাহ করেন, আপনারা এই হাত দিয়ে মানুষকে বিনা কারণে থাপ্পড় মারেন, আপনারা এই হাত দিয়ে বিনা কারণে গুনাহ করেন, আপনারা এই চোখ দিয়ে খারাপ খারাপ জিনিস দেখেন, আপনারা এই কান দিয়ে খারাপ খারাপ কথা শুনেন। এগুলা তো শোনা দরকার নাই। আল্লাহ তাআলা আপনাকে কান দিয়েছে, এই জন্য যদি আপনি শুকরিয়া আদায় করতেন, আল্লাহ তাআলা হয়তো আপনাকে ভালো কিছু শোনার তৌফিক দিত, আর এই শোনার কারণে হইলেও আপনি জান্নাতে যাইতে পারতেন। সুবহানাল্লাহ। করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
বন্ধুরা আপনাদেরকে আপনারা বেশি বেশি শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। আজকের মতো আমরা আমাদের ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বিদায় নিচ্ছি আলফাম ইসলামিক চ্যানেল 55 থেকে।